স্বাগত আপনাদের সবাইকে ফ্লাটার টিউটোরিয়ালে। এর আগের টিউটোরিয়ালে আমরা ডার্টের ক্র্যাশ কোর্স করেছি, অর্থাৎ ফ্লাটার করার জন্য আমাদের যে ল্যাঙ্গুয়েজ ডার্ট লাগবে সেই ডার্টটা শিখে নিয়েছি এবং তার আগে আমরা ফ্লাটার অ্যাপও তৈরি করা শিখেছি, কীভাবে বেসিক অ্যাপ বা বেসিক উইজেট ট্রি তৈরি করে। তো আমি সেখানে আপনাদের একটি সেন্টেক্স মুখস্থ করতে বলেছিলাম, যেটা প্রত্যেকটা অ্যাপের বয়লারপ্লেট। যে সেন্টেক্সটা হচ্ছে আমাদের ডার্ট ফাইল রান করার জন্য সবসময় ভয়েড মেইন নামের একটা ফাংশন লাগে। এর মধ্যে আমরা রান অ্যাপ নামের একটি ফাংশনের মধ্যে আমাদের উইজেট ট্রিটা বেস ট্রিটা রান করে দিই। যে রুট উইজেটটা আমরা সাপ্লাই করি সেই উইজেটটি আমাদের স্ক্রিনের মধ্যে দেখায়। তো আমরা এই রান অ্যাপের মধ্যে মাই ফার্স্ট অ্যাপ নামে একটা উইজেট পাস করে দিলাম। এই উইজেটটি এখনও নয়, আমাদের তৈরি করে নিতে হবে, এই জন্য এখানে লাল দেখাচ্ছে। আচ্ছা, তো চলুন আমরা নিচে আমাদের উইজেটটি তৈরি করে নিই। তো আমাদের উইজেটটি তৈরি করার জন্য আমরা একটি প্লাগইন ইনস্টল দিয়েছিলাম ভিএস স্টুডিও কোডে। প্লাগইনটির নাম ছিল অসম ফ্লাটার স্নিপেট। সেই অসম ফ্লাটার স্নিপেটের সাহায্যে খুব সহজেই আমরা ছোটো ছোটো উইজেট তৈরি করে নিতে পারি। তো একটি স্টেটলেস উইজেটের স্নিপেটটা নেওয়ার জন্য আমরা STL লিখে যদি এন্টার চাপি তাহলে স্টেটলেস উইজেটের স্নিপেটে চলে আসছে এবং এখানে আমরা নাম টাইপ করতে পারবো এবং আমরা নাম হিসেবে এখানে টাইপ করি মাই ফার্স্ট অ্যাপ। আচ্ছা, এবং এখানটায় আমাদের বিল্ড মেথড, এখানে একটি ফাংশন আছে বিল্ড ফাংশন। এটি মূলত আমাদের ইউআই লাইব্রেরি থেকে যে উইজেটগুলো আছে এই উইজেটগুলোর স্ক্রিনের মধ্যে দেখায়। তো এর মধ্যে রিটার্ন করে দেখাচ্ছে একটি কন্টেইনার। আপাতত আমরা কন্টেইনারটি এখান থেকে সরিয়ে দিয়ে যে কাজ করেছিলাম, প্রথমে ম্যাটেরিয়াল অ্যাপ নিয়েছিলাম। তাহলে ম্যাটেরিয়াল অ্যাপটা আমরা নিয়ে নিই এবং ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে একটা প্যারামিটার ছিল, যে প্যারামিটারের নাম হচ্ছে হোম প্যারামিটারের মধ্যে আমরা স্ক্যাফোল্ড সাপ্লাই করেছিলাম। স্ক্যাফোল্ডটা হচ্ছে আমাদের অ্যাপের লেআউট বা স্ট্রাকচার স্ক্যাফোল্ড, এবং এই স্ক্যাফোল্ডের মধ্যে একটা প্যারামিটার আমরা বডি পাস করব, বডি। এবং এই বডির মধ্যে যে উইজেটটি দেব সেই উইজেটটি আমাদের অ্যাপের বডির মধ্যে দেখাবে। তো আমরা এর মধ্যে একটি টেক্সট দিই। টেক্সটের মধ্যে আমি যদি হ্যালো ওয়ার্ড লিখে যদি এখানে সেভ করি তাহলে এখানে আমাদের আউটপুটে দেখানোর কথা। তো এখন ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমরা একটু অন্যভাবে চাইলে ফ্লাটার অ্যাপ রান করতে পারি। এর আগে আমরা যে ওয়েতে রান করেছিলাম সেটা হচ্ছে টার্মিনাল থেকে একটা কমান্ড লিখেছিলাম, সেই কমান্ডটা হচ্ছে ফ্লাটার রান কমান্ড লিখলেও আমাদের অ্যাপটি রান হবে, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড আরেকটু সহজ করে দিয়েছে আমাদের জন্য ব্যাপারটা। সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে আপনি আপনার ইমুলেটরটি সিলেক্ট করে নেবেন। এখানে কারেক্ট ইমুলেটরটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে পাশে যদি প্লে বাটনটি দেখছেন, এই প্লে বাটনে ক্লিক করি তাহলে আমাদের ইমুলেটরের মধ্যে অ্যাপটি চলবে। এবং এখান থেকে দুইটা অপশন, দুইভাবে আমরা অ্যাপ রান করতে পারি। একটা হচ্ছে ডিবাগ করে আর একটা হচ্ছে ডিবাগ ছাড়া। তো রান উইদাউট ডিবাগ দিলে আমাদের অ্যাপটি একটু দ্রুত রান হয়, সেক্ষেত্রে আমি রান উইদাউট ডিবাগ দিয়ে রান করছি। আচ্ছা, তো আমাদের অ্যাপটি রান হয়েছে এবং এই টেক্সটটা হ্যালো ওয়ার্ল্ডটি ওই কোণার মধ্যে চলে গেছে, এই জন্য হয়তো দেখা যাচ্ছে না। আমরা চাইলে এটাকে সেন্টারে নিয়ে আসতে পারি। এর আগে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসছিলাম। সেন্টারে নিয়ে আসার জন্য আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখান থেকে এই হ্যালো ওয়ার্ল্ড নামের যে টেক্সট উইজেটটি আছে এই উইজেটটিকে আমরা চাইলে কাট করে নিতে পারি। কাট করে নিয়ে এখানে সেন্টার নামের একটি উইজেট নেব। সেন্টারের মধ্যে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড রাখি তাহলে এই হ্যালো ওয়ার্ল্ডটি সেন্টারে চলে যাবে। তাহলে সেন্টারের মধ্যে আমরা একটি প্যারামিটার নিলাম, যে প্যারামিটার নাম হচ্ছে চাইল্ড, এবং এই চাইল্ডের মধ্যে আমরা ভ্যালু হিসেবে সাপ্লাই করলাম হ্যালো ওয়ার্ল্ড। আমি এখানে এটাকে যদি সেভ করি তাহলে দেখেন আউটপুটে আমাদের এই টেক্সটটি সেন্টারে চলে এসেছে। তো এখানে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে এইভাবে প্রজেক্ট রান করার সুবিধা হচ্ছে টার্মিনালে গিয়ে আর প্রেস করে হট রিলোড করতে হয় না। সে এখানে ফাইলের সেভ ডিটেকশন করতে পারলে এখানে ইমুলেটরের মধ্যে হট রিলোড করে লেটেস্ট আউটপুটটি দেখিয়ে দেয়। আচ্ছা, তো এইটুকু কোড আপনাদের এর আগে ঠোঁটস্থ বা মুখস্থ করে ফেলতে বলেছিলাম, কারণ বয়লারপ্লেট হিসেবে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমরা এইটুকু কোড ব্যবহার করব। এখানে আমরা দুইটা উইজেট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টেক্সট উইজেট তৈরি করে টেক্সট লিখে তার মধ্যে আমরা টেক্সটের ভ্যালুটি সাপ্লাই করি, এবং যে উইজেটটিকে আমরা সেন্টারে রাখতে চাচ্ছি সেটিকে সেন্টার দিয়ে র্যাপ করে দিলে, অর্থাৎ সেন্টারের মধ্যে চাইল্ড হিসেবে কোনো একটা উইজেট রাখলে সেটি সেন্টারে চলে আসবে। চলুন আমরা সেন্টার এবং টেক্সট সম্পর্কে শেখার পরে একটি গুরুত্বপূর্ণ উইজেট আছে, সেই উইজেটটির নাম হচ্ছে আমাদের কন্টেইনার। আমরা কন্টেইনার সম্পর্কে শিখি। কন্টেইনার সাধারণত আপনি যদি ওয়েব ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, HTML এর মধ্যে ডিভস নামের যে একটি ট্যাগ ছিল এই ডিভ ট্যাগের মতো, যেটা হচ্ছে দুধ ভাত, এর মধ্যে আমরা যে কোনো কিছু রাখতে পারি। এটাকে সাধারণত র্যাপার হিসেবে ব্যবহার করি। তো আমরা যদি এখানে একটা কন্টেইনার নিই এবং এই কন্টেইনারের
মধ্যে আমরা হাইট এবং ওয়াইট সেট করতে পারি। তো এর মধ্যে যদি আমরা হাইট ওয়াইট সেট করতে চাই তাহলে আমরা এর মধ্যে হাইট নামে একটি প্যারামিটার নেব এবং তার একটা ভ্যালু দেব। তো হাইটের ভ্যালু দিলাম আমরা 200 এবং ওয়াইথের ভ্যালু দিলাম 200। আসলে 200 দেওয়ার চাইতে 200.0 দেওয়াটা ভালো, তার কারণটা হচ্ছে হাইট ডাবল টাইপের ভ্যালু। আমি যদি এটাকে সেভ করি তাহলে দেখেন আউটপুটে আমরা কিছু দেখতে পাচ্ছি না, তার কারণটা হচ্ছে কন্টেনারের মধ্যে কোনো চাইল্ড নাই এবং কন্টেনারের কোনো কালার নাই। তাই আমরা চাইলে আপাতত কন্টেনারের জন্য একটা কালার সেট করতে পারি। তাহলে এর কালার হিসেবে যদি আমরা কালারস ডট রেড দিই এবং এটাকে সেভ করি, আউটপুটে আমরা একটি কন্টেনার দেখতে পাচ্ছি। তো এখানে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কন্টেনার একটি র্যাপার উইজেট, যে কোনো কিছুকে র্যাপ করার জন্য আমরা ব্যবহার করতে পারি। এবং উইজেট ট্রির উইজেট বিল্ডিংয়ের যে মূল মন্ত্র সেটি হচ্ছে প্যারামিটার। একটা উইজেটের মধ্যে কী কী প্যারামিটার পাস করবেন আপনি। তো সাধারণত সবগুলো উইজেটের মধ্যে চাইল্ড প্যারামিটারের মধ্যে আমরা আরেকটি উইজেট পাস করি এবং চাইল্ড ছাড়া যে প্যারামিটার, চাইল্ড এবং চিলড্রেন ছাড়া যে প্যারামিটারগুলো থাকে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভ্যালু পাস করে থাকি। যেমন এখানে কন্টেনারের মধ্যে হাইটের ভ্যালু আমরা দিয়েছি 200.0, এটি একটি ডাবল টাইপের ভ্যালু। তো এটি কী ধরনের ভ্যালু নেবে সেটা বোঝার উপায় হচ্ছে আপনি হাইটের উপর যদি মাউসটা রাখেন তাহলে এখানে সে সুন্দর করে বলে দিচ্ছে সে ডাবল টাইপের ভ্যালু নেবে। এবং ওয়াইথে আমি ডাবল ভ্যালু সাপ্লাই করেছি, তার কারণটা হচ্ছে ওয়াইথের উপরে যদি আপনি মাউস রাখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনপুট হিসেবে সে ডাবল টাইপের ভ্যালু নেবে। এবং কালার, এখানে ফ্লাটার একটি বিল্ট ইন ক্লাস আছে যে অনেকগুলো কালার আমাদের সাপ্লাই দেয়, যে আমরা সেটা অ্যাক্সেস করতে পারি কালার্স ডট কালারটির নাম লিখে। আমরা যদি কালার্স লিখে একটি ডট দিই তাহলে এখানে বিভিন্ন ধরনের কালার আমরা অ্যাক্সেস করতে পারতেছি। আমি যদি এখানে ব্লু লিখে যদি এটাকে সেভ করার চেষ্টা করি তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে আমাদের কন্টেনারের কালারটি ব্লু হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা চাইলে এই কন্টেনারের মধ্যে চাইল্ড হিসেবে আরও অন্য উইজেট রাখতে পারি। যেমন আমি যদি এই কন্টেনারের মধ্যে একটি চাইল্ড রাখি টেক্সট এবং এই টেক্সটের মধ্যে আগেকার মতো ভ্যালু রাখলাম হ্যালো, এবং এটাকে যদি আমি সেভ করার চেষ্টা করি তাহলে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি ওই কোণার মধ্যে হ্যালো এসেছে। এটাকে যদি আবার সেন্টারে নিয়ে আসতে চান তাহলে এই টেক্সটটাকে আবার সেন্টারের মধ্যে রাখতে হবে। তাহলে আমি এখান থেকে টেক্সটারে কাট করে নিই এবং এখানে সেন্টার উইজেটটা নিই, সেন্টার উইজেটটি নিলাম এবং সেন্টার উইজেটের মধ্যে আমরা চাইল্ড রাখি আমরা যে টেক্সটটা কাট করেছিলাম সেই টেক্সটটা। এটাকে যদি আমি সেভ করি তাহলে আউটপুটে দেখতে পাচ্ছি আমাদের হ্যালোটি সেন্টারে চলে এসেছে। তো এখন এখানে আরেকটা ব্যাপার, যে ব্যাপারটা কনফিউজিং মনে হতে পারে যে কোন উইজেট কি কি প্যারামিটার নিচ্ছে। তো সেটা বোঝার জন্য আমরা সিম্পলি ডকুমেন্টেশন পড়ার জন্য আমাদের আলাদা করে ডকুমেন্টেশনের ওয়েবসাইটে যাওয়ার দরকার নাই। ডার্টের এটা একটা ভালো ব্যাপার, ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যে ইনলাইন ডকুমেন্টেশনগুলো আছে সেই ইনলাইন ডকুমেন্টেশনগুলো উইজেটের উপরে বা ক্লাসের উপরে মাউস রাখলেই দেখায়। যেমন একটা কন্টেনার হাইট ওয়াইট কালার নিয়েছে, এটা জানার জন্য আমি সুন্দর করে কন্টেনারের উপরে যদি মাউসটা রাখি তাহলে এখানে সে ডিসক্রাইব করতেছে সে কী কী প্যারামিটার নেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সে চাইল্ড নেয় এবং চাইল্ড উইজেট টাইপের ভ্যালু নেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সে কালার নেয়, কালার টাইপের ভ্যালু নেয়। এখানে দেখতে পাচ্ছি আমরা হোয়াইট নেয়, সে ডাবল টাইপের ভ্যালু নেয়, হাইট নেয়, হাইট ডাবল টাইপের ভ্যালু নেয়। সুতরাং ডকুমেন্টেশন বা গাইডলাইন পাওয়ার জন্য আমরা সিম্পলি উইজেটটার উপরে মাউস রাখলেই একটা গাইডলাইন পেয়ে যাবো এই ব্যাপার সম্পর্কে। তো ঠিক একইভাবে আমরা যদি এবার টেক্সটটার উপরে মাউস রাখার চেষ্টা করি যে টেক্সট কী ধরনের প্যারামিটার নেয়, তাহলে দেখতে পাচ্ছি টেক্সট অনেক ধরনের প্যারামিটার নেই। তো এই প্যারামিটারগুলোর সাহায্যে দেখি তো আমরা টেক্সটের সাইজটা চেঞ্জ করতে পারি কিনা, টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারি কিনা। তো সেটা করার জন্য আমি টেক্সটের উপর মাউস রাখলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি একটা প্যারামিটার নিচ্ছে সে, যে প্যারামিটার নাম হচ্ছে স্টাইল এবং এটা টেক্সট স্টাইল টাইপের ভ্যালু নেই। তো আমি যদি এখানে কমা দিয়ে স্টাইলটা সাপ্লাই করার চেষ্টা করি প্যারামিটার হিসেবে, নেম প্যারামিটার স্টাইল সাপ্লাই করলাম এবং স্টাইল কী টাইপের ভ্যালু নেই সেটা বোঝার জন্য আমি স্টাইলের উপরে মাউস রাখলাম। তাহলে সে আমার দেখাচ্ছে সে টেক্সট স্টাইল টাইপের প্যারামিটার নেয়। টেক্সট স্টাইল টাইপের প্যারামিটার সাপ্লাই করার ওয়ে হচ্ছে সাধারণত ডাটার ক্ষেত্রে যে ডাটা টাইপ সাপ্লাই করতে হয় সেই ডাটা টাইপ তৈরি করার জন্য ফ্লাটারে ক্লাস আছে। তো ফ্লাটারের ইকোসিস্টেমটা মোটামুটি এরকম সাধারণত। তো তাহলে সে যেহেতু এখানে টেক্সট স্টাইল টাইপের ভ্যালু নিচ্ছে, সুতরাং আমরা টেক্সট স্টাইল টাইপের একটি ক্লাসের মাধ্যমে এই টেক্সট স্টাইলটা সাপ্লাই করার চেষ্টা করবো। তাহলে টেক্সট
টেক্সটাইল নামের আমরা এখানে একটি ক্লাস দেখতে পাচ্ছি। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে টেক্সটাইল আবার বেশ কিছু প্যারামিটার নিচ্ছে। যেমন এটার উপর যদি আমরা মাউস রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল কালার নেবে, ব্যাকগ্রাউন্ড কালার নেবে, ফন্ট সাইজ নেবে। তো আমরা যদি প্রথমত ফন্ট সাইজটা বাড়াতে চাই তাহলে দেখেন এখানে আমরা একটা প্যারামিটার দেখতে পাচ্ছি যে প্যারামিটারের নাম হচ্ছে ফন্ট সাইজ। তাহলে এই নেম প্যারামিটারের ভ্যালু আমরা সেট করার চেষ্টা করি টেক্সটাইলের মধ্যে ফন্ট সাইজ। এটা আবার কী টাইপের ভ্যালু নেবে, আমরা যদি আবার মাউস রাখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা ডাবল টাইপের ভ্যালু নেয়। সুতরাং এর ভ্যালু আমরা দিলাম 40.0। এটাকে যদি আমি সেভ করার চেষ্টা করি তাহলে আউটপুটে দেখতে পাচ্ছি আমাদের ফন্টের সাইজটি বড় হয়েছে। তো এর মধ্যে আরও বেশ কয়েকটা প্যারামিটার আমরা দেখলাম। যেমন একটি প্যারামিটার ছিল কালার, দুঃখিত এখানে না, সেটা সাপ্লাই করতে হবে টেক্সটাইলের মতো। তাহলে ফন্ট সাইজের পরে কমা দিয়ে যদি আমরা কালার সেট করার চেষ্টা করি তাহলে কালার কী টাইপের ভ্যালু নেয়, কালার নেয় হচ্ছে কালার টাইপের ভ্যালু। ঠিক আগে যেভাবে আমরা কালার সাপ্লাই করেছি সেইভাবে আমরা এখানে কালার সাপ্লাই করতে পারি। আমরা যদি কালার এখানে হোয়াইট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি লিখব কালার্স ডট হোয়াইট। এটাকে যদি আমি সেভ করার চেষ্টা করি তাহলে আউটপুটে দেখতে পাচ্ছি আমাদের টেক্সটের কালারটি চেঞ্জ হয়েছে। তো এইভাবে আমরা উইজেট ট্রিটা বিল্ড করে থাকি বা ফ্লাটারের ইউআইটা বিল্ড করে থাকি। বিভিন্ন উইজেট নিই, সেই উইজেটের চাইল্ড বা চিলড্রেন হিসেবে অন্য অন্য উইজেট রাখি এবং কিছু হেল্পার ফাংশন বা কিছু হেল্পার ক্লাস আছে যে হেল্পার ক্লাসের মাধ্যমে আমরা সেই উইজেটের বিভিন্ন প্রপার্টি মডিফাই করে থাকি। তো দেখেন আমরা চাইলে একটি উইজেটের মধ্যে আরেকটি উইজেট রাখতে পারি, এখানে কোনো কনস্ট্যান্ট নাই, আপনি যে কোনো উইজেটের মধ্যে যে কোনো ধরনের উইজেট রাখতে পারেন। তো এখন যদি আপনার প্রয়োজন হয় এই পুরো কন্টেনার এবং এই টেক্সট সহ এই পুরো ব্যাপারটাকে সেন্টারে নিয়ে আসবেন, তাহলে আমরা সিম্পলি এই কন্টেনার সহ এই পুরো সেন্টার টেক্সট যা যা আছে সব কিছুকে একটা সেন্টারের মধ্যে রাখতে পারি, তাহলে এই পুরো ব্যাপারটা সেন্টারে চলে আসবে। তো চলুন দেখি সেটাকে কীভাবে করা সম্ভব। আমি সেক্ষেত্রে করলাম কি, এখান থেকে এই যে কন্টেনারটা, এই পুরো কন্টেনারটা কাট করে নেব। তাহলে কন্টেনারটা শুরু হয়েছে এখানে এবং ফ্লাটারের এই হেল্পার কমেন্টগুলো আমাকে দেখাচ্ছে যে কন্টেনারটি শেষ হয়েছে এখানে। তাহলে আমি এই অংশটা কাট করে নিই, আমি এটাকে কাট করে নিলাম এবং এখানে যদি আমি একটি সেন্টার রাখার চেষ্টা করি এবং এই সেন্টারের একটি চাইল্ড নেই এবং এই চাইল্ড কী টাইপের প্যারামিটার নিচ্ছে, উইজেট নিচ্ছে। মূলত সাধারণত একটা উইজেটের মধ্যে অন্য উইজেট রাখতে চাইলে আমরা চাইল্ডের মধ্যে করে রাখি। তাহলে এখানে যদি আমি আমার কাট করা কন্টেনারটি পেস্ট করার চেষ্টা করি, এখানে পেস্ট করে দিলাম এবং এখানে ছোট্ট একটা এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে 26 নম্বর লাইনে কমা দুটা হয়ে গেছে, এখানে একটা কমা আমরা সরাই দিলাম। এটাকে যদি সেভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো ব্যাপারটা সেন্টারে চলে এসেছে। তো এইভাবে আমরা আমাদের উইজেট ট্রিটা সাজিয়ে থাকি। তো আজকে আমরা আমাদের এই টিউটোরিয়ালে এই টেক্সট এবং এখানকার কন্টেনার এই দুইটা উইজেট সম্পর্কে একটু ভালোভাবে শিখে নিই, কারণ টেক্সট, কন্টেনার এবং সেন্টার বরাবরই আপনার ফ্লাটার অ্যাপের মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার করতে থাকবে। তো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে হাইট এবং ওয়াইথের ক্ষেত্রে যদি আমরা ফুল হাইট বা ফুল ওয়াইথটা অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ডিভাইসের স্ক্রিন সাইজটা বিভিন্ন রকমের হয়। তো সেক্ষেত্রে একটি ওয়ে আছে, সেটি হচ্ছে সরাসরি এভাবে কনক্রিট নাম্বারওয়ালা ডাবল ভ্যালু সাপ্লাই না করে আমরা এখানে যদি ডাবল ডট ইনফিনিটি সাপ্লাই করি তাহলে সে অ্যাভেলেবল পুরো জায়গাটা নিয়ে নেবে। তাহলে এটাকে যদি আমরা সেভ করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইটটা পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। ঠিক একইভাবে আমরা যদি হাইটটাকে ফুল সেট না করে ওয়াইথটাকে ফুল সেট করতে চাই তাহলে আমরা এখানে ডাবল ডট ইনফিনিটি সেট করব। এটাকে যদি সেভ করি তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে ওয়াইথটা ফুল সেট হয়েছে। আচ্ছা চলুন আমরা একটু টেক্সটটাকে স্টাইল করার চেষ্টা করি। টেক্সটাইলের মধ্যে টেক্সটকে স্টাইল করার মূল মন্ত্র হচ্ছে স্টাইল প্যারামিটার। স্টাইলের মধ্যে আমরা টেক্সট স্টাইলটা সাপ্লাই করেছি এবং টেক্সট স্টাইলের মধ্যে দিয়ে টেক্সটের সবগুলো স্টাইল সাপ্লাই করা যায়। তো এর মধ্যে যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে টেক্সটের কালার আছে, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট ওয়াইডটা চাইলে সেট করতে পারি, আমরা ফন্ট ওয়াইডটা বোল্ড করে দিতে পারি। তো আমরা যদি ফন্ট ওয়াইডটা সেট করতে চাই তাহলে আমরা এখানে কালারের পর কমা দিয়ে যদি ফন্ট ওয়াইডটা সাপ্লাই করি তাহলে ফন্ট ওয়াইড কী টাইপের ভ্যালু নেই সেটা জানার জন্য আমরা ফন্ট ওয়াইডের উপর মাউস রাখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফন্ট ওয়াইড নাই হচ্ছে ফন্ট ওয়াইড টাইপের ভ্যালু। ফন্ট ওয়াইড যদি আমরা এখানে তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা ওই ক্লাসের নাম, ডাটা টাইপের নাম যা ছিল তাই লিখবো। তাহলে এখানে লিখবো ফন্ট ওয়াইড এবং এরপর যদি ডট দিই এখানে অনেকগুলো ভ্যালু চলে এসেছে। আমরা যদি ডট বোল্ড নিই এখানে এটাকে যদি সেভ করার চেষ্টা করি তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে ফন্টটি বোল্ড হয়ে গেছে। তো এখানে আমরা কী কী অ্যাক্সেস করতে পারি, এখানে চাইলে আমরা টেক্সটের বেজ লাইন, ওয়ার্ড স্পেসিং,
ব্যাকগ্রাউন্ড, শ্যাডো, ডেকোরেশন অনেক কিছু অ্যাক্সেস করতে পারি। তো আমরা অন ডিমান্ডে প্রয়োজনে সব কিছু শিখে নেব। তো এরপরে যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে রো এবং কলাম। রো এবং কলাম দিয়ে মূলত আমরা আমাদের পেজগুলার বা স্ক্রিনগুলোর লেআউট তৈরি করি। তো রো এবং কলামে কমফোর্টেবল হওয়া অত্যন্ত জরুরি ফ্লাটারের উইজেট বিল্ড করার জন্য। এর পরের টিউটোরিয়ালে আমরা রো এবং কলাম সম্পর্কে শিখব।